নমস্কার, জয় মাতার, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুন না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি আপনাদের হাতে তুলে দিই। আর একটা ভীষণ দামি কথা বলে থাকি যে আপনাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। ইয়েস দর্শক বন্ধু, আজকে ঠিক এই রকমই একটি ভিডিও আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি যে আপনি বারংবার চেষ্টা করছেন, প্রতিনিয়ত পরিশ্রম করছেন, আপনি মাথার ঘাম পায়ে ঝরিয়ে নিজেকে অর্থনৈতিক দিক দিয়ে প্রচণ্ডভাবে শক্তিশালী করার চেষ্টা করছেন, বাট ফেলিওর। কিন্তু দর্শক বন্ধু, আপনারা একটা কথা জানেন কি, যে হয়তো আমরা বলে থাকি অনেক সময় যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ঠিকই, কথাটা একদম সত্য। কিন্তু এই যে ফেলিওর যে কথাটা বা ব্যর্থতা, একটা মানুষ কতটা ব্যর্থতার সম্মুখীন হতে পারে তারও তো একটা লিমিট থাকে। আর যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের জন্য শুধুমাত্র আজকের ভিডিও, যে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে একটি চমৎকারী মন্ত্রের অঙ্কের মহাপ্রয়োগ, যে মহাপ্রয়োগে আপনি শেয়ার মার্কেট হোক, আপনি লটারি হোক, আপনি ব্যবসা করে থাকুন, আপনি কোনো জব করে থাকুন, সেই বৃদ্ধির মহা উপায়। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। ইয়েস দর্শক বন্ধু, মহাপ্রয়োগ। আজকে যে সংখ্যাটা আমি দেখাচ্ছি, যদিও সংখ্যাটা অত্যন্ত একটা সহজ সরল সংখ্যা বা একটা নম্বর, যে নম্বরটা আমি মুখে বললেই হবে, হয়তো স্ক্রিনে না দেখালেও বুঝতে পারবে, সেটা হচ্ছে 24, ইংরাজিতে হচ্ছে 24। এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারো, গুরুজি এত সংখ্যা থাকতে 24টাকে আমরা কি করব? 24টা আমাদের জীবনে এমন কি ঘটনা ঘটিয়ে দিতে পারে? 24-এর পেছনে কি এমন রহস্য আছে? এই 24 নাম্বারটা হচ্ছে একটা ম্যাজিক্যাল নাম্বার, যে ম্যাজিক্যাল নাম্বারের মধ্যে সত্যিকারের ম্যাজিক লুকিয়ে রয়েছে। 24 আমি বলেছি যে 2 আর 4, এই 2-এর সাথে 4 মিলিয়ে হচ্ছে 24। প্রথম কথা হচ্ছে যে এই 24 সংখ্যাটাকে তোমাদের কি করতে হবে, কিভাবে প্রয়োগ করবে? প্রয়োগ করলে তোমাদের জীবনের যে অর্থনৈতিক সমস্যা, বিশেষত যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, যে আজকে একটা শেয়ারের দাম 90 টাকা ছিল, হঠাৎ করে দেখলাম যে সেটা 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা বেশ কিছুদিন পরে হোক, সেটা 9 টাকায় নেমে এলো। এই যে লস, এই লসের সম্মুখীন হতে হতে একটা মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, সে মানুষটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। একটা মানুষ অনেক উদ্দেশ্য নিয়ে তার পরিবারকে সুখী করার জন্য, তার সন্তানকে ভালো পড়াশুনো দেওয়ার জন্য, তার বাড়িতে যদি কোনো বৃদ্ধ বাবা মা আত্মীয় পরিজন থেকে থাকে তাদেরকে বেস্ট ট্রিটমেন্ট করানোর জন্য একটা ব্যবসা খুলেছে। ব্যবসাটা খোলার পর থেকেই 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর একটা মানুষ হয়তো সে তার লসটাকে, সে তার ব্যবসার ক্ষতিটাকে মেনে নিতে পারে। কিন্তু সেটা যখন বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস ব্যবসার লোকসানটা হতেই থাকে, সেও তখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। বারংবার আমি লটারিতে টিকিট কাটতে ফেলিওর হয়ে যাচ্ছি, মনে হতাশা এসে যাচ্ছে যে দূর আমার দ্বারা কিছু হবে না। তো আজকে হচ্ছে সেই 24 নম্বর।
24-এর মধ্যে কি বলেছি, দুটো সংখ্যা আছে, 2 আর 4। প্রথম কথা হচ্ছে, প্রয়োগটা আগে বলে নিই, প্রত্যেক দর্শক বন্ধুকে আমি বলবো প্রথম থেকে ভিডিওটা না টেনে, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বোঝা। যে একটা সাদা কাগজ নেবে, ছোট্ট একটা সাদা কাগজ, ছোট্ট একটা সাদা কাগজের মধ্যে নীল কালির পেন দিয়ে এই 24 সংখ্যাটাকে লিখতে হবে। কখন লিখবে, কিবারে লিখবে, কিভাবে লিখবে, আসছি বিস্তারিত আলোচনায়। তাহলে প্রথমে আমি কি বললাম, যে একটা ছোট্ট সাদা কাগজ সংগ্রহ করে রাখতে হবে এবং নীল কালির একটা পেন সংগ্রহ করে রাখতে হবে। সোমবার, যে কোনো সোমবার দিন তোমার যখন মনে হবে, তুমি সকালে লিখতে পারো, তুমি বিকেলে লিখতে পারো, দুপুরে লিখতে পারো, রাত্রিতে লিখতে পারো, যেদিকে খুশি মুখ করে বসে, যেখানে খুশি বসে তুমি এই 24 সংখ্যাটাকে, অর্থাৎ 24, এই সংখ্যাটাকে সাদা কাগজে লাল কালির পেন দিয়ে লেখো। লিখে খুব সুন্দর করে 4টে ফোল্ড করবে। 4টে ফোল্ড করে তুমি তোমার কোথায় রাখবে, তুমি তোমার মানি ব্যাগে রাখতে পারো, তুমি পার্সে রাখতে পারো, তুমি ওয়ালেটে রাখতে পারো, তুমি তোমার পকেটে রাখতে পারো। এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি দর্শক বন্ধু, যে 24 অর্থাৎ 24, এই যে সংখ্যাটা আমি সাদা কাগজে নীল কালির পেন দিয়ে লিখতে বললাম, আমি কেন এই পৃথিবীতে আমরা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করি, যারা আমরা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত, যারা আমরা তন্ত্র করি, যারা আমরা নিজেদেরকে তান্ত্রিক বলে দাবি করে থাকি, যারা আমরা তন্ত্রের উপর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, যাই করি না কেন, তন্ত্র করি, বাস্তু করি, যাই করি, এর সাথে সাথে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ব। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমরা বলে থাকি জ্যোতিষশাস্ত্র, যেমন আমরা বলে থাকি বাস্তুশাস্ত্র, ঠিক তেমনিভাবেই হচ্ছে সংখ্যাতত্ত্ব, এটাও একটা শাস্ত্র। ছোট্ট একটা উদাহরণ দিই দর্শক বন্ধু, আমি ঘটনাটা অনেক বছর আগে আমার এক গুরুর কাছ থেকে শুনেছিলাম। বোম্বের একজন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতার নাম বলছি, 99% মানুষ চেনেন, অনুপম খের। এই অনুপম খেরের স্ত্রী কিরণ খের অনেকেই চিনে থাকবেন, যিনি বোম্বে থেকে শুধুমাত্র উনি তার প্রথমের দিকের কেরিয়ারে বিভিন্ন যখন সিনেমা করছেন, পরপর সিনেমাগুলো ফ্লপ হচ্ছে, ওনার নামের বানানটা ঠিক করার জন্য, কিরণ খের, এই নামের বানান ঠিক করার জন্য বোম্বে থেকে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় একজন সংখ্যাতত্ত্ববিদ থাকতেন। উনি আর পৃথিবীতে নেই, ওনার কাছে ছুটে এসেছিলেন, উনি রেজাল্ট পেয়েছিলেন। বাদ দিন ওনার কথা, অমিতাভ বচ্চন, শাহরুখ খানের গাড়ির নাম্বারটা দেখবেন তো কত, শাহরুখ খানের বাড়ির নাম্বারটা দেখবেন তো কত। খুব ভালো করে লক্ষ্য করবেন, যখন শাহরুখ খান কোনো স্যুট পরে, সেই স্যুটের উপরে একটা নাম্বার লেখা থাকে, লক্ষ্য করে দেখবেন সেই নাম্বারটা কত। আমাকে কমেন্ট করে জানাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন। সংখ্যাতত্ত্বের গুরুত্ব অপরিসীম। তেমনিভাবেই 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, আর 4 নম্বর হচ্ছে রাহুর সংখ্যা। দর্শক বন্ধু, একটা কথা আমরা বলবো যে ইনকামটা দুভাবে হয় মানে না, একটা হচ্ছে রেগুলার ইনকাম মানে না, যারা আমরা চাকরি করছি, ব্যবসা করছি, স্কুলের চাকরি করছি, এইগুলোকে বলছি আমরা, অর্থাৎ যেখান থেকে আমাদের ইনকামটা ফিক্সড, সেটাকে বলছে রেগুলার ইনকাম। এই রেগুলার ইনকামটা আপনাকে কে দিচ্ছে? এই রেগুলার ইনকামটা দিচ্ছে আপনাকে চন্দ্রের নিউমোরোলজি অনুযায়ী সংখ্যা কত? 2। এরপর আসছি নন রেগুলার ইনকামটা কোনটা না, যেটাকে আমরা বলছি আকস্মিক অর্থপ্রাপ্তি, অর্থাৎ শেয়ার মার্কেটে ইনভেস্ট, লটারি থেকে পাওয়া টাকা, মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া টাকা। কারণ অনিশ্চিত, যে আমি লটারির টিকিটটা কাটলাম 100 টাকা দিয়ে,
আমি জানি না যে আমি কি 100 টাকাই প্রাইজ পাবো, 1 কোটি টাকা পাবো, 50 লক্ষ টাকা পাবো, আর নাও পেতে পারি। ওই যে বললাম, একটু আগেই বলে গেছি যে শেয়ার মার্কেটে আজকে আমি একটা শেয়ার 300 টাকা দিয়ে কিনলাম, সেটা কয়েকদিন পরে দেখলাম সেটা 50 টাকায় এসে গেছে, সুপার লস। এগুলোকে বলছি নন রেগুলার ইনকাম। সুতরাং রেগুলার ইনকাম এবং নন রেগুলার ইনকাম, এই দুটো থেকেই আপনি নিজেকে কোটি 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 টাকার মালিক বানাতে পারবেন, শুধুমাত্র যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতিটা প্রয়োগ করবেন। এই নন রেগুলার ইনকাম যেটা আমি বললাম, অর্থাৎ ফাটকা ইনকাম, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার মতো আরও 5 জন রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি রাস্তায় 50 টাকা, 100 টাকা, 500 টাকা কুড়িয়ে পেলেন, কই আপনার পাশের 3 জন তো কুড়িয়ে পেল না, ওটা আপনার ভাগ্যে ছিল, তার মানে আপনার রাহু স্ট্রং। সেই জন্যেই বলা প্রত্যেক দর্শক বন্ধুকে যে চন্দ্র আপনার মন মানসিকতাটাকে স্থির করাবে। চন্দ্র দিচ্ছে আপনাকে রেগুলার ইনকাম। হয়তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে, গুরুজি আমরা তো জানি অর্থের কারক গ্রহ বৃহস্পতি, অর্থের কারক গ্রহ শুক্র, অর্থের কারক গ্রহ বৃহস্পতি, অবশ্যই, কিন্তু তার সাথে সাথে চন্দ্রেরও ভূমিকা আছে। চন্দ্রকে স্ট্রং করতে হবে আপনার। আপনি প্রতিনিয়ত ব্যবসায় লস খাচ্ছেন, আপনি প্রতিনিয়ত শেয়ার মার্কেটে লস খাচ্ছেন, আপনি প্রতিনিয়ত মিউচুয়াল ফান্ডে লস খাচ্ছেন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, ইন দ্য ডিফারেন্ট ফিল্ড আপনি লস খেয়ে যাচ্ছেন। আপনার এই দুটো গ্রহকে যদি স্ট্রং করতে আপনি পারেন, আপনি 100% দায়িত্ব নিয়ে বলছি, আপনার জন্মছকে, আপনার রাশির চক্রে, আপনার করতলে আপনি দেখুন যে কোনো না কোনোভাবে আপনি প্রতিনিয়ত ফাটকা খেলে যাচ্ছেন, কোনো কিছুই পাচ্ছেন না। আপনার চন্দ্র দুর্বল, রাহু দুর্বল, রাহু নিচস্থ, চন্দ্র নিচস্থ, চন্দ্র পাপগ্রহ দৃষ্ট হয়ে বসে আছে বা পাপগ্রহ যুক্ত হয়ে বসে আছে বা তার দশা অন্তর্দশা যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখবেন রাহুর ক্ষেত্রে, হাতের ক্ষেত্রে দেখবেন যে রাহুর কোনো জায়গায় হয়তো কোনো ক্রস আছে, প্রচণ্ড পরিমাণে কাটাকুটি আছে, দাগ। আপনি চন্দ্রের ক্ষেত্রে দেখবেন হয়তো একটা ক্রস চিহ্ন আছে, একটা তিল হয়ে রয়েছে। কোথায় থেকে পাবেন আপনি? আর আজকের টোটকাটা হচ্ছে আপনাদের জন্যই, যে আজকে যদি আপনি একটা চন্দ্রের জন্য যদি আপনাকে আপনি জ্যোতিষীর কাছে গেলেন, আপনাকে প্রেসক্রাইব করে দিল, আপনি বজরাই মুক্ত পড়বেন, বজরাই মুক্ত বা বজরাই মুক্ত যে যা বলে থাকুন। একটা বজরাই মুক্তর দাম কত? 60,000, 70,000 অরিজিনাল জিএসআই টেস্টেড সার্টিফাইড একটা বজরাই মুক্তর দাম মিনিমাম 50, 60, 70,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। কোথায় থেকে পড়বেন আপনি? আর রাহু আপনার দুর্বল, রাহু আপনার খারাপ, একজন জ্যোতিষী আপনাকে প্রেসক্রাইব করে দিলেন, আপনি শিলংইজ গোমেদ পড়বেন। গয়ার গোমেদ হয়, উড়িষ্যার গোমেদ হয়, শিলংইজ গোমেদ পড়বেন। শিলংইজ গোমেদ ইজ দ্য বেস্ট। একটা শিলংইজ গোমেদের দাম কত? কোথায় থেকে পড়বেন আপনি? আর আপনাদের কথা চিন্তা করি বলেই আমি দর্শক বন্ধু প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে ইউটিউবটা আমার কাছে একটা পরিবার, আমরা প্রত্যেকে সদস্য। এই চ্যানেলটাকে বাড়াবার দায়িত্ব আপনাদের, ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু আপনাদের। আর আপনারা যাতে ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, সেটা দেখার দায়িত্ব অবশ্যই আমার। তাই আমি ছুটে আসি ভিডিও করতে। এনিওয়ে, সাদা কাগজে বলেই গেছি, লিখলেন 24 সংখ্যাটা, যে যার মাতৃভাষায়। বারবার ভিডিওতে জিজ্ঞাসা করা বা কমেন্টে লেখার বা হোয়াটসঅ্যাপ করার দরকার নেই, গুরুজি আমি বাংলায় লিখতে পারি, হিন্দি, উর্দু, অসমিয়া, গুজরাটি, পাঞ্জাবি, মারোয়াড়ি, যে কোনো ভাষায় যার যেটা মাতৃভাষা সেটাতেই লিখবেন। সুন্দর করে 4টে ফোল্ড করবেন। 4টে ফোল্ড করে আপনি আপনার বালিশের তলাতে রেখেও আপনি ঘুমোতে পারেন। কোথায় কোথায় রাখতে হবে একটু আগেই বলে গেছি। এছাড়াও যদি আপনি মনে করেন যে ছোট্ট একটা সাদা কাগজ নিন, তার মধ্যে নীল কালির পেন দিয়ে 24 সংখ্যাটা লিখুন। 24 সংখ্যাটা লিখে আপনার অফিস, আপনার দোকান, আপনার বাড়ি, আপনার ব্যবসার জায়গা, যে কোনো এই যে কয়েকটা ক্ষেত্র বললাম, এই কয়েকটা ক্ষেত্রের যে বাড়ির যে দেওয়াল আছে
বা অফিসের দেওয়াল আছে বা আপনার কোনো যদি ফ্যাক্টরি থেকে থাকে, সেই দেওয়ালের নর্থ ওয়েস্ট সাইডে আপনি আঠা দিয়ে গাম দিয়ে ওই কাগজটাকে সাটিয়ে রেখে দিন। নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকের দেওয়ালে। এই উত্তর পশ্চিম দেওয়ালে এক্ষেত্রে আপনারা একটা প্রশ্ন করতে পারেন, গুরুজি আমরা কি একাধিক কাগজে 24 সংখ্যাটা নীল কালির পেন দিয়ে লিখতে পারি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, যার যেটা মনে হবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি 5টা সাদা কাগজ ছোট ছোট নিলাম, নীলকালির পেন দিয়ে 5টা একসঙ্গেই 5টা কাগজে 24 সংখ্যাটা লিখে নিলাম। সুন্দর করে 4টে ফোল্ড করলাম। একটা মনে করলাম যে আমি আমার মানি ব্যাগে রাখলাম। একটা মনে করলাম যে আমি আমার যে টেবিলে কাজ করি সেই টেবিলের কোনো ফাইলের মধ্যে হোক, কোনো বইয়ের মধ্যে হোক, কোনো ম্যাগাজিনের মধ্যে হোক, যাই হোক না কেন তার মধ্যে ঢুকিয়ে রাখবো। যেখানেই রাখবে একমাত্র যদি দেওয়ালে সাটিয়ে রাখো, চিটিয়ে রাখো, তাহলে নর্থ ওয়েস্ট দেয়ালে ফোল্ড না করে সোজা সাপটাভাবে দেয়ালে ছিটিয়ে দেবে। আর যদি পকেটে, মানি ব্যাগে, পার্সে, ওয়ালেটে বা অন্যান্য জায়গায় রাখো, সেক্ষেত্রে 4টে ফোল্ড করে সুন্দরভাবে সেইখানে রেখে দাও পার্মানেন্টভাবে। ওটা ভুলে যাও যে ওটা আছে। কবে করবে? সোমবার দিন। কেন সোমবার? না, সোমবার হচ্ছে চন্দ্রের বার। চন্দ্র এমন একটা গ্রহ যার কোনো শত্রু নেই। এই চন্দ্রই, সোমবার হচ্ছে শিবের বার। আপনি যত দেবদেবী আছে দেখবেন সবথেকে শান্ত দেবতা কিন্তু শিব। শিব যখন রেগে যায় তখনই একমাত্র তাণ্ডব নৃত্য শুরু করেছে বা করে। উনি নটরাজের মূর্তি ধরেছিলেন। তাছাড়া শিব কিন্তু অত্যন্ত শান্ত দেবতা। এবং চন্দ্রকে আপনাকে স্ট্রং করতে হবে। যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিটা পালন করুন। চন্দ্র এবং রাহুকে, এই উভয় গ্রহকেই আপনি প্রচণ্ডভাবে স্ট্রং করুন। অনেক জ্যোতিষী বলে থাকে ভিডিওতে, ইউটিউবের চ্যানেলে বলে, ফেসবুকে বলে, বা যখন আপনি কোনো জ্যোতিষীর কাছে যান, যে চন্দ্র রাহু একসঙ্গে আছে, গ্রহণ দোষ। হয় আপনাকে একটা বসাই মুক্ত পরিয়ে দিল বা একটা শিলংইস গোমেদ লিখে দিল। না, এটা কোনো পদ্ধতি নয়। রোগের যেমন গোড়ায় যায় একজন ডাক্তার, ঠিক আমাদেরকেও তেমনি আপনার কী কারণে আপনি এই আপনার প্রাপ্যটিকে বঞ্চিত হচ্ছেন সেটাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে টোটালটা আপনাদেরকে আমি বললাম। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ফেসবুকে এবং ইনস্টাতে আমাকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য @@, জ্যোতিষগুরু দ্রোণাচার্য নামে সার্চ করে ফলো করুন, মেসেজ করুন। ধীরে ধীরে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু, বান্ধবীর কাছে একটাই করজোরে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রত্যেকটি ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, ভক্ত, শিষ্য এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক। কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা।